রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানা জনের নানা মন্তব্য। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন আগুনের শুরু গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে, কেউ কেউ সরাসরি অস্বীকার করছেন। তবে দুটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে হাজী ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকেই বিস্ফোরণ হয়েছে। বিশ্লেষণের চেষ্টা করেছেন সহকর্মী ফেরদৌস রহমান। সিসি ক্যামেরার এই ফুটেজটি ২০ ফেব্রুয়ারি রাতের। রাজমহল হোটেলে যখন সবাই যে যার কাজে ব্যস্ত, তখনই বিস্ফোরণ। আর এই ফুটেজটি একই সময়ের ওয়াহিদ ম্যানশনের বিপরীত দিকে মসজিদের সামনের সিসি ক্যামেরার। এ ফুটেজ বলছে চুরিহাট্টা মোড়ে যেখানে হাজী ওয়াহিদ ম্যানশন, সেখানেই বিস্ফোরণের শুরু। রাস্তায় ছড়িয়ে পড়ছে পারফিউমের বোতল। তবে চুরিহাট্টা ট্র্যাজেডির ৩ দিন পর রাজমহল রেস্তোরাঁর ভেতরের এই অবস্থা রীতিমতো অবাক করে। চারদিকে যখন ধ্বংসের চিহ্ন, তখন হোটেলের ভেতরে মোটামুটি সব ঠিকঠাক। এমনকি অক্ষত হোটেলের রান্নায় ব্যবহার করা গ্যাস সিলিন্ডারও। আগুনে পুড়ে গেছে এই ভবনের দোতলা থেকে ৬ তলা। রাজমহল হোটেলের মালিক এবং ম্যানেজার বলছেন, হোটেলের জন্য গাড়িতে করে কোনো গ্যাস সিলিন্ডারও আনা হয়নি সেদিন। এই যে রান্নাঘরের সিলিন্ডার বলেন বা অন্য সিলিন্ডার থেকে না 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 না, এটা হলো ভুল কথা। এটা ভুল কথা, হয়তো ওই গাড়ির সিলিন্ডার হয়তো নষ্ট হইতে পারে, কিন্তু এটা আমি চোখে দেখি নাই। এটা আমরা বলতে পারি না। আমগো হোটেলে যথেষ্ট পরিমাণে গ্যাস আছে পিছে, আমগো গ্যাসের কোনো প্রয়োজন ছিল না। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন একটি পিকআপে বিস্ফোরণ ঘটেছিল, যেটি দোতলা পর্যন্ত লাফিয়ে ওঠে। কেউ বলছেন পিকআপ থেকে সিলিন্ডার নামানোর সময় অসাবধানবশত একটি সিলিন্ডার পড়ে যায়, সেখান থেকে আগুন। একটা পিকআপ আসে বাসার নিচে, পিকআপে করে ১০-১২টা গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। গ্যাস সিলিন্ডারগুলো তারা নামায়, অসতর্কতার সাথেই সিলিন্ডারগুলো নামায়। এর ভিতরে আমি একটা আওয়াজ পাই লিক হওয়ার, গ্যাস লিক হওয়ার। এমন সময় একটা জিনিস উপরে উঠে যায়, তো ওইটা আমি খেয়াল করিনি, কারণ আমি মোবাইল চালাইতেছিলাম। হয়তো বা পিকআপ নইলে গ্যাস সিলিন্ডার খুবই বিকট আওয়াজে লিক হয়ে যাওয়ার নিচে পড়ে, একবারে সাডেনলি আগুন ধরে দেয়। দেখলাম যে একটা আপনার পিকআপ ভ্যান শূন্যে ছিল, হ্যাঁ শূন্যে ছিল, জ্বলন্ত অবস্থায়। ওটা যখন মাটিতে পড়ে তখন ওই আগুনটা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ওয়াহিদ ম্যানশনের দোতলায় রোডের উপরে জানালা ছিল একটা, সেই জানালা দিয়ে আগুনটা ঢোকার পরে দোতলায় থাকা আপনার যে পারফিউমের বড় গোডাউনটা, সেটা বিস্ফোরিত হয়ে সেটার দেয়াল অপোজিট পাশের দেয়ালে এসে পড়ে। এবার ঘুরে আসি অভিশপ্ত ওয়াহিদ ম্যানশনে। ভবনটির দোতলায় যেখানে পারফিউম রাখা ছিল, সে জায়গায় কোনো দেয়ালই আস্ত নেই। ফ্লোরে পড়ে আছে পারফিউমের বিস্ফোরিত অসংখ্য বোতল। আর এটি ওয়াহিদ ম্যানশনের ঠিক বিপরীতে থাকা ভবন। এই ভবনের নিচতলা পুড়ে ছাই, আর দোতলায় গ্রিলে আঘাতের চিহ্ন বলে দিচ্ছে উল্টো দিক থেকে ভারী কোনো বিস্ফোরণের ধাক্কা লেগেছে এখানটায়। চুরিহাট্টার আগুন নিয়ে তদন্ত করছে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। তাদের অনুসন্ধানী প্রতিবেদনই পরিষ্কার হবে কিভাবে আগুনের শুরু। এখন অপেক্ষা করতে হবে সে পর্যন্তই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।